এখন তালের সিজন, প্রায় বাসায় এই সময়টায় তাল দিয়ে কিছু না কিছু একটা পিঠা বানানো হয়। আমাদের বাসাও সেদিনকে আম্মু এই তাল দিয়ে একটা স্পেশাল পিঠা বানাচ্ছিল। বরিশালের ভাষায় এই পিঠার নাম হচ্ছে তাল বরক পিঠা। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইখানে আম্মু আগে থেকেই আল্লা চাল বলি আমরা, সেটা ভিজিয়ে রেখেছিল পানিতে প্রায় 4-5 ঘন্টার মতন। তো এটা যখন পুরোপুরি ভিজে গিয়েছিল, এরপরে এটাকে আবার পানি ঝরিয়ে একদম শুকনা করে নিয়েছিল আম্মু। এরপরে আমাকে বলল এটা ব্লেন্ডার করে দিতে, ব্লেন্ডারে এটাকে একদম সুন্দর গুঁড়া করে নিতে। তো নর্মালিভাবে গ্রামের দিকে এই চালটা সবাই পাটাতে পিষেই গুঁড়া করে নেয়। তো এখন অত্যাধুনিক প্রযুক্তি চলে আসাতে আমরা এখন এটা খুব ইজিলিভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর লাগবে তাল, এই তালটা জাল করে নিয়ে ঘন করে রাখা। আর লাগবে হচ্ছে নারকেল আর গুড়। এখানে আম্মু চালের গুঁড়িটার সাথে একটু লবণ দিয়ে নিয়েছিল, আর দিল হচ্ছে নারকেল, প্রয়োজন মতো নারকেল, যত বেশি নারকেল তত বেশি মজা পিঠা। সাথে দিয়ে নিচ্ছে এই গুড়গুলো আগে থেকেই একটু আম্মু ভেঙে রেখেছিল যাতে মাখাতে সুবিধা হয়। আর তালগুলো কিন্তু জাল করে নিয়ে ঘন করে রাখা। এখানে তাল আর কিছু দুধ দিয়ে এটা তালটা আগে থেকেই ঘন করে রাখা ছিল। এখানে অল্প কিছু তাল আম্মু হচ্ছে যে হলো গুড়ির সাথে অ্যাড করে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছে। এখানে তালটা একটু বুঝে বুঝে দিতে হবে, যেন বেশি পাতলাও না হয়ে যায় আবার ঘনও না হয়ে যায়। আম্মুর পরিমাণ একদম পারফেক্ট ছিল, সে প্রথমবারই যেটুক দিয়েছিল ততটুকুই হয়ে গিয়েছিল। এরকম সুন্দরভাবে হাত দিয়ে দিয়ে মেখে নিতে হবে। আর এটা খুবই ম্যাজিক্যালি দেখলাম যে হাত দিয়ে মাখতেছে আর এটা কনসিস্টেন্সিটা একটু আস্তে আস্তে পাতলা হয়ে আসতেছে। এরকম একটা কনসিস্টেন্সি হবে, এভাবে হলেই এই পিঠাটা ঠিক আছে। একটু ভালো করেই হাত থেকে মেখে নিতে হবে। এখানে কিছু কলা পাতা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিল। এখন এই কলা পাতার উপরেই এই পিঠাগুলো সুন্দরভাবে দিয়ে তারপর হচ্ছে যে হলো কভার করে দিবে আবার কলা পাতা দিয়ে। এই যে আম্মু হাত দিয়ে জিনিসটাকে দিতেছে, এটা খুবই সুন্দর, হাতের একটা সুন্দর দাগ পড়তেছে, যেটা আসলে আম্মু খুব ভালো করেই পারে। এটা খুবই সুন্দর হয় আর কি। এরকম একটা একদম পাতলাও না আবার একেবারে মোটাও না, এরকম করে এটা কলা পাতার উপরে এভাবে দিয়ে আর একটা কলা পাতার আর একটা পোর্শন দিয়ে ঢেকে দিতে হবে, দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু এরকম করে করে আম্মু মানে অনেকগুলো পিঠা এরকম করে বানিয়ে রাখলো আর কি। কার কার তালের পিঠা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি তালের পাম্প একটু জাল করে ফ্রিজে করে রেখে দেওয়া যায়, তখন কিন্তু যখন তখন এটা ফ্রিজ থেকে নামিয়ে পিঠাটা কিন্তু চাইলেই ইজিলিভাবে বানিয়ে নেওয়া যায়। এই পিঠাটা একদম ইজি, কিছুক্ষণ সময়ের মধ্যে এটা হয়ে যাচ্ছে। যদি আপনার চালের গুঁড়ি বা হচ্ছে তালটা যদি আগে থেকেই করা থাকে তাহলে একদম ইজি। এখানে আমরা একটা তাওয়াতে তালের ওই যে বরফ পাতাগুলো সেগুলো আমরা হচ্ছে যে হলো চুলার উপরে দিয়ে একটু এটাকে ছেঁকে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিচ্ছি, একটু পোড়া পোড়া ভাব করে নিতে হবে। আর এখানে যখন এই পোড়া ভাবটাই যখন পিঠার ভিতরে লাগতেছে তখন সুন্দর একটা পোড়া পোড়া একটা স্মেল আসতেছে পিঠা থেকে, সেটা খুবই অসাধারণ। এই যে আমাদের পিঠা রেডি। এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী একটা পিঠা, তাল বরক পিঠা। সবার রেসিপিটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন, আর বাসায় ট্রাই করলে আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।